आज বানালাম ডিম আর দুধের পুডিং। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। সকল বন্ধুকে জানাই কেয়ার রেসিপি বক্সে স্বাগত। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা পুডিংটি বানিয়ে ফেলা যাক। প্রথমেই আমি এখানে দুটো ডিম নিয়েছি। ডিমটা নর্মাল টেম্পারেচারে রাখা ডিম। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। তাই একটা পাত্রের মধ্যে ডিম দুটোকে ভেঙে নিলাম। তারপর এইভাবে ভালো মতোভাবে কিন্তু ফাটিয়ে নিচ্ছি। ডিমটা আর কুসুমটা খুব ভালোভাবে যখন মিশে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব চিনি। এখানে 2 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে চিনিটা দুধের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন। এরপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত ডিমটাকে একটু ফাটিয়ে নিলাম। তারপর অ্যাড করে দেব দুধ। এখানে দুধটা একটু গাঢ় নিতে হবে। আমি 2 কাপ দুধকে ফুটিয়ে 1 কাপ করে সেই দুধটা নিলাম। আর নিয়েছি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা না থাকে। এইভাবে মিশ্রণটা রেডি করে রেখে দিলাম। আর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ জল। সেটাকে ফুটিয়ে আমি একটা চিনির ক্যারামেল তৈরি করে নিলাম। এই যে ক্যারামেল তৈরি হয়ে গেছে, এটা যে পাত্রের মধ্যে পুডিংটা সেট করব সেখানে দিয়ে দিচ্ছি। সঙ্গেই কিন্তু এটাকে এইভাবে নেড়ে সাইজ করে নিতে হবে, না হলে কিন্তু চিনির ক্যারামেলটা শক্ত হয়ে বসে যাবে। তারপর ওই পাত্রের মধ্যেই আমি যে ডিম আর দুধের যে মিশ্রণটা করেছিলাম সেটা এইভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিলাম। অবশ্যই ছেঁকে দিতে হবে। তারপর একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা রুমাল বসিয়ে আমি ওই পুডিংটা বসিয়ে চাপা দিয়ে তার উপরে ঢাকনাটা চাপা দিয়ে 30 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। 30 মিনিট পর আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদমই আমার রেডি হয়ে গেল পুডিং। এবারে এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।